ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর একজন নবী ছিল আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক দেশ সফর করেছেন, কিন্তু উনি বলে যে আমি শেষ পর্যন্ত যখন মালদ্বীপ দেশ সফর করার জন্য গেলাম, ওই মালদ্বীপ শহরের মধ্যে আমি আগেও একবার গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সব খ্রিস্টান বৈধ হিন্দু সব বসবাস করতেছি। কিন্তু আমি দ্বিতীয়বার যখন গেলাম তখন দেখতেছি মালদ্বীপের মসজিদ হয়ে গেছে, মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের আযান হইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি এই শহরে আরেকবার আসছিলাম, তখন এখানে আযান ছিল না, মসজিদ ছিল না, এখানে শুধু হিন্দুদের বাড়িঘর ছিল, এখন মসজিদ হয়ে গেছে, কারণ কি? তখন আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মালদ্বীপের এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এই মালদ্বীপ শহরে ইসলাম কিভাবে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কিভাবে ঢুকলো, আমাকে একটু বলো। তখন এই মালদ্বীপ শহরের এক লোক দাঁড়িয়ে বলতেছে, হে আল্লাহর ওলি, আমাদের গ্রামের মধ্যে এই যে আপনি আজকে আযানের শব্দ পাইতেছেন, মসজিদ গুলা পাইতেছেন, এটা একজন হাফেজ কোরআনের দ্বারা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মালদ্বীপ শহরে কোন নবী দ্বারা দ্বীন প্রচার করেন নাই, কোন রাসূল দ্বারা দ্বীন প্রচার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শহরে একজন হাফেজ কোরআনের দ্বারাই পুরো মালদ্বীপ শহরকে দামি বানিয়ে দিয়েছে। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মালদ্বীপ শহর দামি হয়েছে কেমনে একটু শোনো। যে একদিন নদী পথে বাহির থেকে কিছু ব্যবসায়ী লোক আরেক দেশে যাইতেছে ব্যবসার উদ্দেশ্যে, নদী পথে হঠাৎ ওদের রাস্তার মাঝে এরকম ঝড় তুফান শুরু হলো। ওই নদী পথের সফরের মধ্যে একজন হাফেজ কোরআন ছিল, ওনার নাম হলো আবুল বারাকাত। যখন নদীর মধ্যে যখন স্টিমার এরকম নৌকা চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে নদীর মাঝখানে এরকম একটা ঝড় তুফান শুরু করে দিল। এই ঝড় তুফানের উসিলায় সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করলো, কিন্তু ওই হাফেজ কোরআন আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো আমাকে হাফেজ কোরআন বানাইছো, আমার মধ্যে পবিত্র কোরআন 30 পারা হেফাজত করছো, তুমি এখন আমাকে এই ঝড় তুফান থেকে, এই নদীর মাঝখান থেকে তুমি আমাকে হেফাজত করো। আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বড় একটা কাঠ পাঠিয়ে দিয়েছে। উনি এটা ধরে ধরে নদীর পাড়ে আসলেন এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মালদ্বীপ শহরের মধ্যে প্রবেশ করলেন। মালদ্বীপ শহরের মধ্যে প্রবেশ করি, এখন ওই দেশের ভাষা উনি বুঝে না, মালদ্বীপ শহরের মানুষ কথা বললে উনি বুঝে না। এখন উনি কোনো মতে ওদেরকে বলতেছেন, ভাই আমি নদী পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাইছে, এখন তোমাদের এলাকার মধ্যে আমাকে একটু ঠাঁই দাও। ওরা বলতেছে, না আমরা তো এখানে মুক্তির পূজা করি, আমরা তো এখানে দেব দেবীর পূজা করি, তুমি আমাদের শহর থেকে চলে যাও। উনি যে মুসলমান, উনি যে হাফেজ কোরআন, উনি এখনো পরিচয় দিতেছেন না। বলতেছে, ভাই কয়টা দিন তোমাদের এই মালদ্বীপে আমাদেরকে থাকতে দাও, আমাকে থাকতে দাও, আমি 2-4 দিন পরে আবার আমি চলে যাব। আবুল বারাকাতকে এক মহিলা এক ঘরে থাকতে দিলেন। ওই মহিলার একটা মেয়ে ছিল আর মহিলা ছিল, ওনার কোনো ছেলে ছিল না। এই বিনিময়ে উনি আবুল বারাকাতকে ঘরের মধ্যে থাকতে দিলেন এবং নিজের ছেলে হিসাবে ওনাকে লালতেছে, পালতেছে, খাওয়াইতেছে। একদিন, 2 দিন, 3 দিন আবুল বারাকাত দেখতেছে ওনার মা জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ এনে বিক্রি করে ওদের সংসার চালায়। এরকম ভাবে আবুল বারাকাত ওনার মার সাথে চলে যায় জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য। এভাবে কাঠ কেটে বাজার এনে বিক্রি করে আর এভাবে ওদের সংসার চালায়। একদিন যখন আবুল বারাকাত বাজার থেকে আসলেন কাঠ বিক্রি করে, বাড়িতে এসে দেখতেছেন ওনার মা আর ওনার বোন ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। তো আবুল বারাকাত বলতেছেন, হে আম্মা জান, আপনি কেন কাঁদতেছেন আর আমার বোন কেন কাঁদতেছে? আপনাদেরকে তো কোনো সময় কাঁদতে দেখি না, এখন আপনারা কাঁদতেছেন কেন? তখন মা বলতেছে, হে বেটা, তোমার থেকে বলে কি লাভ হবে?
যে তোমার থেকে বলে কি লাভ হবে, তুমি তো এটা ফয়সালা করতে পারবা না। তখন হাফেজ আবুল বারাকাত বলতেছেন, মা আপনি আমার থেকে বলে দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। তখন ওই মা বলতেছে যে বাবা, আমার এই মালদ্বীপ শহরে প্রত্যেক বছর একটা সিডর হয়, মেলা হয়। মালদ্বীপ শহরের নদীর মাঝখানে একটা হিন্দুদের দেব দেবীর পূজা হয়। তো প্রত্যেক বছর বাদশার আইন অনুযায়ী একটা মেয়েকে ওই মন্দিরের মধ্যে রেখে আসা হয় এবং গভীর রাতে একটা খারাপ দানব এসে ওনার সাথে জিনা করে মেয়েটাকে হত্যা করে ফেলে। তো বাদশা এই বছর যখন লটারি দিয়েছে, লটারির মধ্যে আমার মেয়ের নাম পড়েছে। কিছুক্ষণ পর বাদশার দুইজন লোক আসবে, আইসা আমার মেয়েটাকে নিয়ে যাবে, এই জন্য আমি দুঃখে কষ্টে কাঁদতেছি। আবুল বারাকাত বলতেছে, আম্মা জান আপনার কোনো কাঁদার কোনো কারণ নাই, আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আমার এখন দাড়ি হয় না, মোষ হয় না, তো আপনি আমার বোনের কাপড় চোপড় গুলো আমাকে পরিয়ে দেন আর আমার বোনকে বোনের নানির বাড়িতে পাঠিয়ে দেন। বলতেছে না বাবা, আমি তোমাকে ছাড়তে পারবো না। বলতেছে না, আপনি তো আমাকে চিনেন না, আমি এতদিন আপনাদের কাছে পরিচয় দেই না, এখন আপনারা আমার পরিচয় শোনেন। আমি আসলে মুসলমান, আমার ভিতরে পবিত্র কোরআন, আমার ভিতরে হেফাজত আছে, যে আপনি যদি আমাকে পাঠান আমার বিশ্বাস হয় যে আমি ওখানে থেকে জীবিত যাব, আবার জীবিত ফিরে আসবো। তখন ওই মহিলা ওনার মেয়ের যে কাপড় চোপড় গুলো ছিল, স্বর্ণ অলংকার গুলো ছিল, তখন উনি ওনার ছেলেকে আবুল বারাকাতকে সুন্দরভাবে পরিয়ে দিলেন। তো কিছুক্ষণ পর দুইজন লোক আসলো, বাদশার দুইজন লোক আসলো, ওদের সাথে এই মা এই আবুল বারাকাতকে মহিলার শুরুতে দিয়ে দিলেন। বাদশার দুইজন লোক ওনাদেরকে নিয়ে ওই মালদ্বীপের দ্বীপের মধ্যে যে মন্দির ছিল ওখানে রেখে তালা মেরে ওনারা সুন্দরভাবে চলে আসলেন। যখন রাত্র যখন গভীর হইতেছে, আবুল বারাকাত অপেক্ষা করতেছে, কই দানব কোথায়, দানব কোথায়, আজকে আমি দানব দেখবো, কোরআনে কারিমের শক্তি বেশি না দানবের শক্তি বেশি। উনি এদিক দিয়ে অপেক্ষা করতেছেন। রাত্র যখন গভীর হইতেছে, উনি আওয়াজ শুনতেছে, মালদ্বীপের যে নদী ওখান থেকে এক দানবের ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ওটি মালদ্বীপের মন্দিরের দিকে আসতেছে। আবুল বারাকাত যখন আওয়াজ শুনলো, উনি সুন্দরভাবে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন এবং রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আপনি বলেছেন যার ভিতরে কোরআনে কারীম থাকবে আপনি ওনার জিম্মাদারি হয়ে যাবেন, ওনাকে সমস্ত আফত বিপদ থেকে হেফাজত করবেন। আমি এখন একটা দানবের সাথে যুদ্ধ করার জন্য অতিক্রম করা শুরু করলাম, আপনি আমার হেফাজত করিয়েন। উনি যখন দোয়া করে, উনি হাফেজ কোরআন ছিল, উনি যখন দোয়া করে পবিত্র কোরআনে কারীম যখন পড়া শুরু করে দিল, এদিক দিয়ে দানব তো আসতেছে ওনাকে আঘাত করার জন্য, ওনাকে মারার জন্য, আর এদিক দিয়ে উনি পবিত্র কোরআনের আওয়াজকে আরো বাড়িয়ে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উসিলায় দানবকে ধ্বংস করে দিয়েছে। সকালবেলা যখন বাদশার দুইজন লোক আসলো, লোক আইসা যখন ওনার কাছে আসলো, দেখতেছে এক যুবক বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। তখন বাদশার দুইজন লোক ওই যুবককে প্রশ্ন করলো, হে ভাই, হে যুবক, এখানে তো আমরা গতকালকে একজন মহিলা রেখে গেছিলাম, উনি কোথায়, তুমি দেখছো? তখন আবুল বারাকাত বলতেছে, আমি তো ওই মহিলা, আমি তো আসলে মহিলা না, আমি যুবক ছিলাম, আমি তো মহিলার শুরুতে এখানে আসছিলাম, তো তোমরা আমাকে নিয়ে যাও বাদশার কাছে। ওনাকে যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে সমস্ত কথা বলা হলো, তখন বাদশা বলতেছে, না আমরা বিশ্বাস করি না, প্রত্যেক বছর আমরা ওখানে একটা মেয়ে রেখে আসি, আর দানব এসে ওনার সাথে জিনা করে ওনাকে মেরে ফেলে, আমার দুইজন লোক ওখানে গিয়ে ওনাকে এনে দাফন করে দেয়, আর এই বছর তোমাকে নিয়ে গেছে, তুমি আবার ফিরে আসছো, এটা আমরা বিশ্বাস করি না, তুমি আমাদের গ্রামের মধ্যে থাকো, আবার আগামী বছর যখন মেলাটা আসবে, তোমরা আবার যখন আগামী বছর মেলাটা আসবে আমি তোমাকেই পাঠাবো, তুমি যদি আবার ফিরে আসো তাহলে আমরা তোমার হাতে হাত দিয়ে মালদ্বীপের সমস্ত মানুষ মুসলমান হয়ে যাব। আবার যখন 1 বছর হলো, বাদশার কথা অনুযায়ী আবুল বারাকাতকে আবার যখন মালদ্বীপের এই মন্দিরের মধ্যে পাঠানো হলো, আবার আগের বছরের মতোই আবুল বারাকাত এই কোরআন দিয়ে ওই দানবকে ধ্বংস করে দিল। বাদশার কাছে যখন আবুল বারাকাত সকালবেলা